এত ত্যাগ, জাতির এত রক্তদান যদি আবার সেই 14, 18 আর 24-এর মতো এরকম একটা ফ্রড ইলেকশনে যেখানে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকবে না, সেই নির্বাচন তো আমরা চাইব না। এই জন্য আমরা মধ্যম পন্থায় বলেছি যে কমপক্ষে একটা ফ্রি, ফেয়ার, একটা ক্রেডিবল, একটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য রাষ্ট্রযন্ত্রের যে অর্গানগুলোর মিনিমাম রিফর্ম প্রয়োজন, সংস্কার প্রয়োজন, সেটা রিফর্ম করতে হবে। এখন অনেকে বলছেন যে রাষ্ট্রযন্ত্র তো অনেকগুলো অর্গান আছে, সবগুলো কিন্তু করাপ্ট হয়ে গেছে, পলিটিসাইজ হয়েছে। গ্রামে বলে না যে সর্ব অঙ্গে ঘা, ওষুধ লাগাবো কোথা। তো রাষ্ট্রের সর্ব অঙ্গ ক্ষত হয়ে গেছে, পচে গেছে এই 18 বছরে। তো এইটা লং টাইম, ইট উইল টেক টাইম। আপনি লম্বা সময় ধরে সংস্কার করতে গেলে, উনি এসছেন অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের ইচ্ছায় উনি এসছেন, উনি ইচ্ছা করে এখানে আসেন নাই। ওনার দায়িত্ব হচ্ছে যে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে যাবেন। পার্লামেন্টারি ডেমোক্রেসি আমাদের দেশে আছে, যারা নির্বাচিত হবে তারা দেশ পরিচালনা করবেন। ফলে লং টাইম তিনি দেশ চালাবেন, এই শাসনের দায়িত্ব নিয়ে তিনি আসেননি। সেই কারণে আমরা বলেছি যে সমস্ত রাষ্ট্রযন্ত্রের সংস্কার ওনার পক্ষে সম্ভব নয়, তাহলে অনেক সময় লাগবে। মিনিমাম আপনি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম প্রয়োজন, ইলেকশন কমিশনের রিফর্ম প্রয়োজন, কনস্টিটিউশনের কিছু রিফর্ম প্রয়োজন, জুডিশিয়ারির কিছু রিফর্ম প্রয়োজন আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম প্রয়োজন আছে। মিনিমাম 5-7টা প্রতিষ্ঠানের সেক্টর রিফর্ম করার পরে তখন একটা পরিবেশ তৈরি হবে। আর আপনারাও নিশ্চয়ই মেনে নেবেন যে এখনো কিন্তু 3 মাস 3.5 মাস অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলেও আওয়ামী ফ্যাসিবাদের দোসর যারা ওই সময় যারা নিয়োগপ্রাপ্ত ডেপুটেড ছিল, একেবারে এসআই, ওসি, ডিসি, এসপি, সচিব, রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আমলা আছেন, তাদের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের দোসর এখনো কিন্তু বসে আছে। আমরা 14, 18, 24 3 সালে আমরা কোনো ভোট দিতে পারি। ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে দিতে রওনা হয়েছে, মাঝপথে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ বাধা দিয়েছে, বলে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাবে। এই তো 3 বছরের ভোট। তো আগামী এত রক্ত, 2000 ছেলেরা আমাদের জীবন দিয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রায় 40,000 লোক আহত হয়েছে। এত ত্যাগ, এর আগের 15 বছর সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ রাজপথে আন্দোলন করেছে, হাজার হাজার লোক কারাবরণ করেছে, গ্রেফতার হয়েছে, আমাদের প্রিয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। সবই কিন্তু এই ফ্যাসিবাদের মোকাবেলা আন্দোলনের কারণে এটা হয়েছে। 10-12টা রিফর্ম কমিশন গঠন করেছেন বিভিন্ন অর্গানকে রিফর্ম করার জন্য। অলরেডি সেই রিফর্ম কমিশনের রিপোর্ট আসতে শুরু করেছে। পলিটিক্যাল পার্টি হিসেবে, স্টেক হোল্ডার হিসেবে আমাদের কাছে ওনারা অনেক রিফর্মের প্রস্তাব চেয়েছেন। আমরা জামাত ইসলামী আমাদের নির্বাহী পরিষদের বৈঠকে বিচার বিশ্লেষণ করে একের পর এক আমরা আমাদের রিফর্ম প্রপোজালগুলো কিন্তু গভর্নমেন্টের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দিচ্ছি। ফলে ডিসেম্বরের মধ্যে যখন এই সংস্কার প্রস্তাবগুলো এসে যাবে, আফটার ডিসেম্বর ইলেকশনের একটা রোড ম্যাপ সরকারের ঘোষণা করা উচিত, আর দেরি করা উচিত নয়। তো ডিসেম্বরের পরে ঘোষণা করলে আমরা বুঝতে পারবো। তো জাতি তো মনে করে লং টাইম যাওয়া উচিত নয়। এখন আমি মনে করি যে না খুব কম সময়, না খুব লম্বা সময়, সব মিলিয়ে 25 সাল পার হওয়া উচিত নয়, এটা আমরা মনে করি। আচ্ছা, আমরা জামাত ইসলামী মধ্যম পন্থায় মাঝামাঝি আমরা একটা কথা বলেছি, সেটা হলো যে এদেশের মানুষ জানে এবং জনগণ জানে, আপনারাও জানেন, রাজনৈতিক ময়দানে এটা নিয়ে কিছুটা ছোটখাটো হলে একটা বিতর্ক লক্ষণীয়। কেউ কেউ বলছেন যে যত দ্রুত সম্ভব, বেশি সংস্কারের প্রয়োজন নেই। কেউ বলছেন যে সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচন দেওয়া দরকার, তাতে যতটুকু সময় লাগে। এই দুইটা প্রান্তিক জায়গায় আছে। তো এদের রাখা অবস্থায় আপনি ওই ইলেকশনে আবার যাবেন, তো আবার তো 14, 18, 24-এর মতো দৃশ্য দেখতে হবে। তো এত রক্তদানের পরে আমরা আমাদের আন্দোলনকে ব্যর্থ হতে দিতে পারি না। এর জন্য আমরা বলছি সব দরকার নাই, আপনি মিনিমাম এই কয়েকটা সংস্কার করেন, করে যখন জাতি বুঝতে পারবে যে না এখন প্রশাসন, ওসি, ডিসি, এসপি, ইলেকশন কমিশন, ইউনো সবাই এখন নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে বা হতে পারবে, এখন আর জুই ঝামেলা নাই, সেই চাঁদাবাজি, মস্তানি, ব্যালট কাটা, ডাকাতি, এই পরিবেশ নাই, জনগণ তখন ভোটের জন্য প্রস্তুত থাকবে। এখন প্রশ্ন হচ্ছে সেটা কত সময়, সেই সময়টা খুব বেশি লাগার কথা নয়।